সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক নিয়োগ বাতিল হওয়ার পরে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে নতুন নিয়োগে কারা ফর্ম ফিল আপ করতে পারবে। শুধু কি 2016 সালে যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, নাকি নতুন ফ্রেশ যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে? পুরো জিনিসটি জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমরা প্রত্যেকেই জানি সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে 26,000 যেখানে শিক্ষক রয়েছে, গ্রুপ সি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এই 3 ধরনের পোস্টের নিয়োগ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবং 3 মাসের মধ্যে নতুন নিয়োগ করতে বলা হয়েছে। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ কমপ্লিট করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে ফর্ম ফিল আপ কারা করবে? নতুন তো নিয়োগ হবে, তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ কারা করবে? 2016 সালে যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল শুধু তারাই ফর্ম ফিল আপ করবে, নাকি নতুন যে সকল ক্যান্ডিডেটরা বসে আছে চাকরির জন্য তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে? তো দেখো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কি বলছে, দেখো প্রেস কনফারেন্সে এই নিয়োগ নিয়ে কি বলছে দেখো। প্রথমে উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। তো দেখলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী স্পষ্ট তো বোঝা যাচ্ছে না, কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যে 2016 সালে যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল শুধুমাত্র তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এমনটা বোঝা যাচ্ছে। এখন চলো দেখি এসএসসির পর্ষদ সভাপতি কি বলছে এই নিয়োগ নিয়ে। সেটাই বললাম, আমাদের যা সংশয় আছে সেটা, এটা একটা সংশয়ের মধ্যে যেমন একটা বলা হলো, সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি, ইতিমধ্যে নিয়েছি কালকে, কিন্তু 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 এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যাই। এটা সংশয় ধরুন, এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধভাবে, এটা তো সবই জানবার ব্যাপার আছে। কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই, আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডদের জন্য বলা আছে। সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম 100% স্পষ্ট নয়। তো শুনলে এসএসসি পর্ষদ সভাপতির বক্তব্য। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না যে কারা কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এটুকু বোঝা যাচ্ছে 2016 সালে যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ 2016 সালে তোমার ফর্ম ফিল আপ হয়েছিল 26 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল, যেখানে পরীক্ষায় বসেছিল 22 লক্ষ। ঠিক আছে, যেখানে তোমার শিক্ষক আছে, গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে। 26 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল, 22 লক্ষ পরীক্ষায় বসেছিল, তারা এখানে বসতে পারছে। ঠিক আছে, অযোগ্যরা বাদ দিয়ে তারা কিন্তু এখানে বসতে পারছে। ঠিক আছে, এবং নতুন ফ্রেশ যারা রয়েছে তারা এখানে বসতে পারবে কি না পারবে না সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। 41 পাতার আমাদের সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়েরইতে কিন্তু ফ্রেশ নিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা নেই যে 2016 সালের যে সকল ক্যান্ডিডেটরা ছিল শুধুমাত্র তারাই ফর্ম ফিল আপ করবে, নাকি ফ্রেশ নতুন যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো যাই করুক না কেন এসএসসির তরফ থেকে এটি কিন্তু এখনও ডিসাইড হয়নি, সামনের দিনে কিন্তু এটি ডিক্লেয়ার করা হবে যে 2016 সালের ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করবে নাকি নতুন ফ্রেশ ক্যান্ডিডেটরাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করতে বলা হয়েছে, এখানে যদি নতুন ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকেও যদি ফর্ম ফিল আপ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মতে বলে যে তাদের জন্য নতুন ভ্যাকান্সি নিয়ে আসা উচিত এবং নতুন ভ্যাকান্সিতে তাদেরও ফর্ম ফিল আপ নেওয়া উচিত, কারণ তারাও বসে আছে অনেক দিন ধরে। এখন যদি এই 3 মাসের মধ্যে যদি এই 26,000 শূন্য পদে শুধুমাত্র 2016 যে 22 লক্ষ 26 লক্ষ মতো ক্যান্ডিডেট ছিল তাদেরই ফর্ম ফিল আপ নিয়ে যদি নিয়োগ করানো হয় তাহলে নতুন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু নতুন ভ্যাকান্সি নিয়ে আসা উচিত। পাশাপাশি একসঙ্গেও চাইলে ভ্যাকান্সি বাড়িয়ে সেখানে তোমার নতুন ক্যান্ডিডেটেরও ফর্ম ফিল আপ করা উচিত। ঠিক আছে, তো দেখাই যাবে সামনের দিনে কি ডিসিশন আসে এসএসসির তরফ থেকে, সরকারের তরফ থেকে, সেটি সবার আগে আপডেট পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। পাশাপাশি তোমাদের কি মতামত রয়েছে এটি নিয়ে অবশ্যই জানাতে ভুলবে না, যে নতুন যে নিয়োগ সেই নিয়োগে অর্থাৎ 26,000 শূন্য পদে শুধু কি 2016 ক্যান্ডিডেটকেই ফর্ম ফিল আপ করতে দেওয়া উচিত, নাকি নতুন ফ্রেশ যে সকল ক্যান্ডিডেটরা বসে আছে তাদেরকেও এখানে ফর্ম ফিল আপ করতে দেওয়া উচিত? তোমাদের মতামত কি রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন।